বন্ধুরা, আজকের পর্বে একদিকে যেমন রাজুর মৃত্যুর সত্য সামনে এসেছে, অন্যদিকে অভিরূপ ব্যানার্জি ও তার ছেলে রকির নিষ্ঠুরতারও শেষ পরিণতি আমরা দেখতে পেলাম। রাহুল নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিশোধ সম্পূর্ণ করেছে, কিন্তু এখানেই কি গল্প শেষ? একদমই না, বরং এখান থেকেই শুরু হতে চলেছে নতুন অধ্যায়। আগামী পর্বের সবচেয়ে বড় প্রশ্ন হল, অভিরূপ ব্যানার্জির মৃত্যুর তদন্ত কোন দিকে মোড় নেবে? পুলিশ কি বুঝতে পারবে এটি শুধুই প্রতিশোধের খুন, নাকি রাহুলের বিরুদ্ধে শক্ত প্রমাণ জোগাড় করবে? যদি তদন্ত আরও গভীরে যায়, তাহলে রাহুলকে বড় বিপদের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে রূপার চোখের অপারেশন সফল হয়েছে। এতদিন পর সে আলো দেখতে পেরেছে, কিন্তু চোখ খুলেই যখন জানতে পারল তার প্রিয় ভাই রাজু আর বেঁচে নেই, তখন তার পৃথিবী যেন মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। আগামী পর্বে রূপা কিভাবে এই শোক সামলাবে, সেটাই দেখার বিষয়। আরেকটি আবেগঘন মুহূর্ত ছিল রূপার ভালোবাসার স্বীকারোক্তি। সে জানিয়ে দিয়েছে, রাজুর পর যদি কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে, তবে সেই মানুষটি রাহুল। অবশেষে রাহুলও নিজের মনের কথা প্রকাশ করেছে। তাই আগামী পর্বে তাদের সম্পর্ক নতুন রূপ নিতে পারে। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হতে পারে। তবে এখানেই একটা বড় রহস্য রয়ে গেছে। অভিরূপ ও রকির মৃত্যু কি সত্যিই সব শত্রুর শেষ, নাকি তাদের পেছনে আরও কেউ আছে যে এবার রাহুলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সামনে আসবে? যদি এমন কেউ থাকে, তাহলে রাহুল আর রূপার সুখের জীবন আবারও ঝড়ের মুখে পড়তে পারে। এছাড়াও রাজুর আত্মত্যাগ এবং রাহুলের সাহসিকতার সত্য কি সবাই জানতে পারবে, নাকি এই সত্য চিরকাল কয়েকজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নগুলির উত্তরে আগামী পর্বকে আরও আবেগঘন এবং রোমাঞ্চকর করে তুলবে। সব মিলিয়ে আগামী পর্বে আমরা দেখতে পারি ভালোবাসা, নতুন সম্পর্কের সূচনা, পুলিশের তদন্ত এবং নতুন শত্রুর সম্ভাব্য আগমন। তাই পরের পর্বটি মিস করলে গল্পের গুরুত্বপূর্ণ মোড় হাতছাড়া হয়ে যেতে পারে। আপনাদের কি মনে হয়, রাহুল কি শান্তিতে নতুন জীবন শুরু করতে পারবে, নাকি অতীতের প্রতিশোধ আবারও তার দরজায় করা নাড়বে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমনই দারুণ রিভিউ পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বের নতুন রিভিউতে।